জীবনের টর্চার আমার মায়ের যদি মায়ের দূর করস তাইলে তোর তোর এই ছাড়ো তোমরা তোর মতন জামাইয়ের তাইলে জামাইয়ের গোষ্ঠী একবার উদ্ধার করে দিবি। তুমি আয়ো আপনার নাই বলবার এই কই যা আমার আর ভালো লাগতেছে না। এতদিন তো জামের পকেট থেকে টাকা চুরি করে কিস্তি দিছো, এখন জামের তো মারধর করে বাড়িতে বার করে দিবা, এখন কিস্তি দিবা কই থেকে? এই চিন্তা তোমার করতে হবে না, তুমি যাও দাও কিস্তি লুকাইছিনি আমি আইতাছি যাও। আচ্ছা ঠিক আছে যাও। শুক্রবার এই শুক্রবারে আমারে খাইলো। স্বামী তো কিস্তি দেন। কি গো তুমি কিস্তির লাগে ফ্রিতে গল্প করতেছ, এর লেগে তোমার পাঠাইছিলাম। উঠ যা যা বাচ্চা যা। আর এই যে তোরে কইতাছি আজকাল পরের থেকে যদি কিস্তি দিবার হয় সকালে নাস্তার আগে আইবে নইলে নাস্তার পরে আইবে। নাস্তার সময় যদি কিস্তি লেগাইছস তাহলে তোর কিস্তি যে কথাটি কইলাম পালা উঠে মনে রাখিস। আমি গেলাম। এতক্ষণ লাগলো? ঘরে কাজ করতেছে। কি করো? তোমার হাতে কোনো কাজ থাকলে কাজ কাম গুলো করে আলাও, আমি একটু গোসলটা চাই। হ্যাঁ যাও, আমি রান্নাটা ভাবি আজ তো দেখলাম গোস চলে গেছে, কিস্তিটা একটু চালু করে দিয়ে দেন। ভাই এখন আমি এখান থেকে উঠতে পারবো না, উঠে গেলে আমার ভাত পুড়ে যাবে। আর জানেনই তো যে আপনার ভাই কি রাগ, যদি ভাত পুড়ে যায় আমার ইচ্ছা মতো ধরে কি লাগবে। আপনি ভাত নিয়ে কোনো টেনশন করেন না, ঠিক আছে? আমি চাল দিতেছি, আপনি একটু চালু করে টাকাটা নিয়ে আসেন। আপনি আবার ভাত পুড়ে ফেলাবেন না? না 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 পড়বো না, চালু যান তাড়াতাড়ি যান। কতক্ষণ হয়ে গেল গোসল করতে গেছে, এখনো আসে না। কিস্তি আলা ওদিকে এসে বসে আছে, এখন আমি টাকা দিব কোত্থেকে? কোন সময় আসবে এই লোকটা? কিস্তি আলা তো নাসর বান্দা, টাকা ছাড়া তো সহজে উঠবে না। যত জ্বালা হয়েছে আমার, এই কিস্তিটা উঠে। আমার বলগে প্রেম, এই জন্যই তো কই এত ফিরিত কি হের আমার বল লাগে দেখাইতেছি আজকাল। হালার হালার বল দরবার করলে আজকে মজাটা দেখাইতাম। এখনো
কাজটা দরকার হলেই কি গো তুমি ঝাড়ু না কই গেছ তুমি না গোসল করতে গেলা আমি আমার কাছে গেছি কথা কেউ না এইভাবে আর কতদিন কও এইভাবে আর থাকা সম্ভব না লয় কাজ করি আমরা এই গ্রামে আর থাকবো না এই গ্রাম ছেড়ে চলে যাবো হ্যাঁ ঠিক কথাই কইছো লও এই গ্রাম ছেড়ে আমরা চলে যাই ঠিক আছে চলো ওই গো, বাইরো 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 বাইরো। আয়ো আয়ো পারুলের মা তুমি কোনোদিন ভাবছো যে আমরা এই বাড়ি ছেড়ে যাইবো এই বাড়িতে আমি বড় হয়েছি আমার শৈশবকাল আমার যৌবনকাল এখানে কাটছে শেষ বয়সে আমার মেয়ের জন্য আজকে আমার এই বাড়ি ছাড়তে হইলো আসলে সবই বিধাতার লিখন দেখো তুমি ভাঙ্গে পড়ো না আল্লাহ একটা ব্যবস্থা করে দিব আমাকে মায়েরটা তো সুখে আছে আমাকে যত কষ্টই হোক আমাকে কোনো সমস্যা হবে না হ্যাঁ। মায়ের সুখে থাকলে আমরা সুখে থাকি ঠিকই কইছো পারুলের মা সন্তানের সুখী তো আমাদের সুখ ও যদি সুখী থাকে তাহলে তো আমরা সুখী ঠিক আছে চলো খালি পিছা তো আয়ো লগে আটো আরে ভাই কই যাইতাছেন ভাই আর কইেন না 6 মাস হইছে দেখেন বউটারে বিয়া করছি ঘরে আর থাকতে পারলাম না কিস্তির জ্বালায় এই দুঃখে বউ লয়ে বাইরে গেছি ভাই যেদিকে দু চোখ যায় ওই দিকেই যাবো গা ভাই কিচ্ছু করার নাই ভাই আপনার কি হয়েছে ভাই কি হইছে ভাই আমারও তো আপনার মতনই পরিণতি এই কিস্তির থেকে টেহা উঠায়া বাড়ি ঘর সব ফালা হইলে এই বউলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আরে ভাই আপনারও যে দশা আমারও তো একই অবস্থা ভাই একদম খাপির খাপ মিলে গেছে ভাই এই জ্বালা সয় না রে ভাই ঠিক কইছেন ভাই কিস্তির জ্বালার মতন আর নাই মাসে শুক্রবার 4টা কিস্তি উঠালে মনে হয় শুক্রবারে 8টা আরে ভাই একদম হাসা কথা কইছেন রে ভাই আমি সপ্তাহে কিস্তি দিতে না দিতেই রাত পুয়ায় না মনে হয় তাতে কয় যে শুক্রবার শুক্রবার এই জ্বালা ভাই আর সহ্য হয় না আমার আচ্ছা ভাই একটা কথা কই কোন ভাই মানে কি ভাবছেন মনে মনে কি করবেন ভাই যেহেতু আপনার দোষ আর আমার দোষ এক হয়ে গেছে ভাই আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে ভাই যদি বুদ্ধিটা নেন আমার মনে হয় কাজে দিব কারণ হইলো গিয়া ভাই কিস্তি তো আপনি তুলেন নাই তুলছেন না আমি তুলছি না তাহলে এর একটা কারণ আছে কি কারণ ভাই কিস্তি তুলছে আপনার বউ তাই না আর কিস্তি তুলছে আমার বউ দিয়ে কিন্তু কিস্তি তুলাইছে দেনে আপনার বউটা আমারে দিয়ে দেন আমার বউটা আপনারে দিয়ে দেন যতদিন পর্যন্ত কিস্তি শোধ না হবো ততদিন পর্যন্ত আমার বউ আপনার বউ আমার আপনি কি এই প্রস্তাবে আগে আছেন কি বলতেছো তুমি চুপ থাকো কিস্তির জ্বালা ভাই আপনার কি মাথা ঠিক আছে নাকি কি করেন ভাই আপনি এদিকে আইন, এদিকে আইন, এদিকে আইন। আপনি বলেন। আপনার খারাপ ভাই আপনি এই, বলেন। এর মাথা ঠিকই আছে কিস্তি উঠাইছিস তুই তোর লেগে আমার বাপের বাইটা আমার ছাড়তে হইছে কি লেগে কিস্তি উঠেছিস তুই কিস্তি উঠে কি আমি খাইছি নি কিস্তি উঠে তো নিয়ে যাবে রে হুন্ডা কিনে দিছি এই তুই সব তোর কোনো কথা আর আমি শুনবো না ভাই আমি আপনার প্রস্তাবে রাজি আছি কারণ আপনি কি করবার চাইতেছেন কি বলতেছো আমি এর কাছে কেমনে যাব শোনো তুমি কোনো চিন্তাই করো না 6টা মাসের বিষয়ই তো আর তুমি কোনো চিন্তা করো না ভাই শুনেন ভাই বউটা আমি 6 মাস হয়েছে ভাই বিয়া করছি ভাই আপনার ঘরে যদি যাই ভাই বউটারে আপনি একটু যত্ন সহকারে দেখেন ভাই কোনো কাজ কাম করতে দিয়েন না ভাই বুঝছেন একটু এটা অনুরোধ লাগে ভাই ভাই আপনি কোনো চিন্তা করেন না আপনার বউ আমার ঘরে রাজরানীর মতন থাকবো ভাই ঠিক আছে তুমি এটা কি কও তোমার কোনো কথাই আমি আর শুনতাম না তুমি এখন এই ভাইয়ের লগে যাইবা আর ওই ভাইয়ের বউ আমি নিয়ে যাবো কিস্তি উঠাইছো তোমরা আর খেসার তোমার দুইজনেরই দিতে হইব এতদিনের সংসার আমাগো তুমি কি করে আরেকজনের হাতে তুলে দিতেছো শুনো তোমার আমি কত ভালোবাসি তুমি বুঝো না 6টা মাসই তো 6টা মাস তুমি যাও শোনা ভাই আমি একটা কথা বলি ভাই শুনেন এটা তো আমার নামে মাত্র বউ হইতাছি বুঝেন না কে আপনি আমার ঘরে খালি থাকবেন কিস্তি সুদলি তো যার যার বউ তার নতুন বউ আর নতুন- আমাদের বিয়ে হয়েছে বেশি ভাই। হয়ই নাই অগর কথা শুনুন যাব না ভাই আপনি আমার বউটা নেন আচ্ছা আচ্ছা আর আপনার বউটা আমার দেন আচ্ছা ভাই আমার নতুন বউ কিন্তু ভাই দেখে রাখেন ভাই আপনি কোনো টেনশন করেন না আপনার বউ আমার ঘরে রানীর মতন থাকবো চলো বউ যাই। ভাই দেখে রাখেন কিন্তু ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই
সকাল থেকে বৈশা রয়েছি, সন্ধ্যা হয়ে গেল, কিস্তিটা দিবেন না ভাই? আচ্ছা ভাই, কিস্তি কি আর দিছিলেন? না হ্যাঁ, না, তাহলে আপনি কিস্তি কারে দিছিলেন? আর কি আর কিস্তি লেগে আপনি আইছেন? কিস্তি তো আপনার বউরে দিছি। ওই বউ আমার মরে গেছে। কারণ আপনার একটা কথা কই, আমগর নতুন বউ আমার, নতুন সংসার, যদি সম্ভব হয় আরো 1 লাখ টাকা আপনি আমগরে লোন দেন, খায়া পারি না খায়া পারি আপনি টেহার আমরা শোধ করে দেবো। কি কও তুমি, কি কও? হ্যাঁ ঠিকই বল- আরো 1 লাখ টাকা লোন?